সারা বছর অপেক্ষায় থাকি এই একটা জিনিসের জন্য, কারণ সারা বছর ওনার দাম অনেক বেশি থাকে। কখন ওনার দাম কমবে আর কখন বাসায় এনে এভাবে রান্না করে কালো কড়াইয়ের মধ্যে বসে খেতে বসে যাব। এটা খেতে যে কত ভালো লাগে বাসায় না তৈরি করলে তো বোঝাই যাবে না। এই হলো সেই নামি দামি জিনিস যেটার নাম হলো ধনেপাতা। অনেকেই আছে হয়তো এই ধনেপাতা ছাড়া তরকারি রান্না করার পর মনে হয় তরকারি রান্না অসম্পূর্ণ। আর আমি তো সারা বছর অপেক্ষায় থাকি কখন দাম কমবে আর কখন এইভাবে ধনেপাতা দিয়ে ধনেপাতার আচার তৈরি করব আর সারা বছর জুড়ে খাবো। একদিন তৈরি করলে সারা বছর জুড়ে খাওয়া যাবে এমন এক রেসিপি নিয়ে আসলাম। সামনে কিন্তু ওনার দাম আরো কমবে, তখন কিন্তু বেশি করে বানাতে পারবেন। তবে বেশি দিন ওনার দাম কম থাকে না, হঠাৎ করেই কিন্তু আবার অনেক বেড়ে যায়। যখনই দামটা একটু কমবে তখনই কিন্তু আমরা এই ধনেপাতা দিয়ে মজার চাটনি তৈরি করতে পারি। বাসায় যখন কোনো কিছু না থাকে, মাছ মাংস, তখন কিন্তু এই চাটনি দিয়ে প্লেট ভরে ভাত খাওয়া যাবে। খুব ভালো করে ধুয়ে এখন কিন্তু আমি তাওয়ার উপর দিয়ে দিলাম। যখন পানিটা ঝরে গেল, কিছু কাঁচামরিচ এড করে দিয়েছি, যেহেতু কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তালাটা করব। আর এটা কিন্তু আমি উপরে যে পানিটা আছে সেটা টেনে যাওয়ার জন্য একটা গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এতে করে উপরের পানিটা শুকিয়ে যাবে। উপরের পানি শুকিয়ে গেলেই কিন্তু নামিয়ে নিব। মরিচ ধনেপাতার উপরের পানি শুকিয়ে গেছে। এখন কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু বেশ ভালোই নিয়েছি, বড় সাইজের 4টা পেঁয়াজ আর 2টা রসুন খুলে মানে কোয়াগুলো আস্তে আস্তে নিলাম। এখন আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আর এই তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া। যদিও ঝাল মরিচের কোনো কাজ এখানে নেই, তারপরও কালারটা যেন একটু ভালো আসে সেই জন্য। আর স্বাদ মতো লবণও দিয়েছি। আমি কিন্তু এই চাটনির মধ্যে শুটকি দিই, আর এখানে দিয়ে দিলাম পোয়া শুটকি ভিজাটা। আপনারা চাইলে চাপা শুটকিটা দিতে পারেন। এই যে আমি যে চাটনিটা এখন তৈরি করার জন্য ধনেপাতাগুলো টেলে নিয়েছিলাম, সেগুলো কিন্তু একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এখন কিন্তু ধনিয়া পাতা, কাঁচামরিচ বাটাটাও দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে থাকবো। বাকি আর 2-1টা উপকরণ অ্যাড করব, তারপর কিন্তু নামিয়ে নিব। আজকের এই চাটনির রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য কিন্তু অনেক বেশি উপকারী, কেননা আমার অনেক আপুরাই আছে আমার রান্নাগুলো দেখে দেখে রান্না করে। তাই আমি সবসময় চেষ্টা করি সহজে রান্নাগুলো দেখানোর এবং শেখানোর। এই পর্যায়ে একটু তেঁতুলের কাঠ আমি অ্যাড করে দিলাম। তেঁতুলের কাঠটাকে আমি পানির সাথে মানে চিপে রসটা বের করে আমি কিন্তু দিয়ে দিলাম। এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। হাতের কাছে তেঁতুল না থাকলে লেবুর রস অথবা যে কোনো টক ফল দিতে পারেন। এখানে অল্প করে পানি দিয়ে দিলাম, এতে করে মশলার র ফ্লেভারটা চলে যাবে। এখন জাস্ট এটাকে একদম শুকিয়ে ফেলবো। যখন দেখবো উপরে তেলটা বেশি আসছে তখন চুলা অফ করে দিব। এখন কিন্তু আমার রান্না কমপ্লিট। পুরো বছর জুড়ে কিন্তু আপনারা এটা এখন খেতে পারবেন। যে কোনো একটা জিপলক ব্যাগে করে অথবা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেন। যখন বাসায় ভুনা খিচুড়ি অথবা কোনো তরকারি থাকবে না, তখন কিন্তু নামিয়ে আপনি একটুখানি নেবেন আর মজা করে খাবেন। আমি তো সঙ্গে একটা ডিম ভাজা হলে আর কিছুই চাই না। আর যখন এই টাইপের মানে ভর্তা বানাই, তখন তো আমি কিচেন থেকেই সরতে পারি না, কারণ আমি ক্ষুধায় বেহুশ হয়ে যাই। এখন কিন্তু আমি ওই কালো কড়াইয়ের মধ্যে বসে খেতে বসে গেলাম। এখানে আমি একটু লেবু চিপে নিব। কি যে মজা! যদি আপনি বানিয়ে খান তখনই বুঝতে পারবেন। আমি তো ভিডিও এডিট করতে করতে আবার আমার লোভ লাগছে খাওয়ার জন্য।